আগে উচ্ছেদ চলছিল, একদিন পরে আপনারা রাস্তায় একদম মেশিন দিয়ে দাগ কাটলেন, তো আবার সরকারি রাস্তায় সরকারি মেশিন দিয়ে। কেন? আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। যে কৃষক খেতে কাজ করে তার তো কৃষি কাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকায় অটোরিকশাটা খুব ইজিলি চালাচ্ছে। আমি এখানে দাঁড়িয়েছি এই কারণে যে আমি আজকে 60 টাকা কেজি চাল খেতে পারছি, কিন্তু সামনে আমি 120 টাকা কেজি চাল খেতে পারবো না। এটাই আপনাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে চালের সাথে হকারের কি সম্পর্ক। আপনারা দেখেছেন যে রিসেন্টলি সিলেটের সুনামগঞ্জে হাওরে অসংখ্য ধান ডুবে গেছে, এবং ধান ডুবার কারণে কিন্তু কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধান ডুবে যাচ্ছে, কেন ধান ডুবে যাচ্ছে? এর মেন প্রবলেমটা হচ্ছে লেবার ক্রাইসিস। আমরা এখনো যান্ত্রিক হতে পারিনি, আমাদের যে এগ্রিকালচারাল সেক্টর আছে এটাকে আমরা এখনো যান্ত্রিক করতে পারিনি। তো আমাদের এখনো মানুষের উপর নির্ভর করতে হয়। আপনি গ্রামে যান, যে দেখবেন ওইখানে পুরুষ মানুষ নাই। কেন পুরুষ মানুষ নাই? তারা ঢাকায় এসে কেউ সবজি বিক্রি করছে, তারা ঢাকায় এসে কেউ ফল বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে, কিন্তু ধান কাটার যখন সময় হয় তখন লেবার থাকে না। আমাদের লেবারকে একদম খুব খারাপভাবে ঢাকায় ইউজ করা হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে কৃষক খেতে কাজ করে তার তো কৃষিকাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকায় অটোরিকশাটা খুব ইজিলি চালাচ্ছে। কৃষিকাজের চেয়ে অটোরিকশা চালানো বেশি সহজ তার হিসাবে। তো এই সহজটাকে আমরা মেনে নিতে পারি। আচ্ছা, আপনাকে যদি মশা কামড়ায় তাহলে কি আপনি মশা মারবেন না? মশার তো অধিকার আছে রক্ত খাওয়ার, নাহলে সে বাঁচবে কি করে? তাই বলে কি আপনি মশা মারবেন না? আপনার যে সেলফ প্রোটেকশন, এটার জন্য আপনাকে মশা মারতেই হবে। মশা মারা এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে, আপনাকে মশা মারতে হবে। ঠিক একই ব্যাপার হচ্ছে হকার উচ্ছেদ করতেই হবে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে, তার এলাকাতে কৃষি কাজ করতে। আপনারা কৃষকদেরকে নিয়ে এসে পড়ে যারা খেতে খামারে কাজ করে, বা যারা খেতে খামারে কাজ করে তাদের পরের জেনারেশন, তাদেরকে যদি আপনারা নিয়ে এসে পড়েন এখানে ঢাকায় সহজে হকারি করতে, ঢাকায় সহজে অটোরিকশা চালাতে, তাহলে আমাদের কৃষিকাজটা করবে কে? আপনারা শুধু ঢাকায় হকারকে একটা ইজি ইস্যুতে দেখছেন, আহারে ওরও তো জীবিকার দরকার, ও কাজ করে খাবে, ওর তো খাওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ওরও খাওয়ার দরকার, কিন্তু ওর এখানে না এই অবৈধভাবে রাস্তা দখল করে না তার বাড়িতে গিয়ে, তার গ্রামে গিয়ে কৃষিকাজ করে তাকে খেতে হবে। সে কেন এখানে এসে আমাদের রাস্তা, আমাদের চলার পথ দখল করবে? একটা রাস্তার 3 ভাগ হকারের, 1 ভাগ রিক্সার, তাহলে পথচারী কোথায় যাবে? আমরা তো অন টাইম অফিস পৌঁছাতে পারি না, কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। এখন যদি পায়ে না হাঁটি, আপনারাই তো আমার এখানে আসছেন, এখন যদি পায়ে হেঁটে দৌড় না দিতেন, যদি ভাবতেন যে রাস্তার ওই পার থেকে এই পারে আপনি আপনার মোটর সাইকেলটাকে নিয়ে আসবেন, তাও তো সিগন্যাল আপনাকে 10 মিনিট দাঁড়ায় থাকতে হতো। সো এই যে সময়, আমাদের তো সময়ের মূল্যই নষ্ট হয়ে গেছে এই ট্রাফিক জ্যামের কারণে। যে জায়গায় যেতে লাগবে 10 মিনিট, সেই জায়গায় যেতে লাগে 1.5 ঘন্টা। আমাদের জিডিপি এখনো কৃষি নির্ভর, আমাদের কর্মী নাই। আপনারা কেন মানুষকে এখানে এত আদর যত্ন করে 2 টাকা চাঁদার জন্য রাখছেন? আপনারা 2 টাকা চাঁদার জন্য এভাবে করে রাস্তায় এই লাইসেন্স দিচ্ছেন, তাও আবার সরকারের রাস্তায়, যে রাস্তায় লাইসেন্স করে গাড়ি চলে, সেই লাইসেন্স করা গাড়িকে আপনারা দাম না দিয়ে, যার লাইসেন্স নাই তাকে অবৈধভাবে কোনো গ্যাজেট ছাড়া, কোনো সরকারি নোটিশ ছাড়া, একদিন আগে উচ্ছেদ চলছিল, একদিন পরে আপনারা রাস্তায় একদম মেশিন দিয়ে দাগ কাটলেন, তো আবার সরকারি রাস্তায় সরকারি মেশিন দিয়ে। কেন? কি কারণে করলেন এটা? এটা তো আপনাদের লাভ হচ্ছে, আপনাদের 2-4 জনের লাভ হচ্ছে। ধানের শীষ মার্কায় সরকার দাঁড়িয়েছে, ধানের কি এখন কোনো দাম নাই? তাহলে অটোরিকশা মার্কায় দাঁড়িয়ে যাক সরকার। অটোরিকশা মার্কায় দাঁড়ালে সবাই ভোট দিবে, কারণ অটোরিকশা ইজ ভেরি ইজি অ্যান্ড এফোর্ডেবল।